हरे कृष्ण राधे राधे। हरे कृष्ण राधे राधे। तो আমার ফেসবুক লাইভে বন্ধুরা আমরা চলে এলাম আবার অমৃতময়ের অমৃত কথা শ্রবণের জন্য। তো কিছু সময়ের জন্য আমরা এই কথা শ্রবণ করব। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা শুনতে থাকি অমৃতময়ের অমৃত কথা। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे मूकं करोति वाचालं तुङ्गं लङ्घयति यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। ॐ नमो नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुने। ॐ वृन्दावै तुलसी देवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदेदिनि सत्यवत्यै नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय गुरुदेव जय तव नाम जय जय गुरुदेव जय तव नाम जय जय सतगुरु जय तव प्रथमेते श्री गुरु के
সাধনা করে আনন্দিত হইয়া এ যে নয়নানন্দের ধামে রে ভাই আমার গুরুর মূর্তি খানি নয়নানন্দের ধামে রে ভাই দেখলে নয়ন জুড়াইয়ে যায় নয়নানন্দের ধামে রে ভাই গুরু চরণ বন্দনা করি আনন্দিত হইয়া শ্রী গুরুর কৃপা হলে সর্বকিছু হয়। শ্রী গুরুর কৃপা ভিন্ন কার্য সিদ্ধি নয়। বলি যে আমার বাসনা গুরুদেব পূর্ণ করো মন বাসনা এই যে আমার উপাসনা গুরু মাতা গুরু পিতা গুরু মায়াপতি গুরু বিনা এ সংসারে নাহি আর গতি। গুরু ভ্রাতা গুরু ত্রাতা গুরু হয়ে বন্ধু গুরু আর জগতে করুণার সিন্ধু। এইভাবে গুরুদেব সর্বকিছু হয়। অতএব গুরু ছাড়া আর কিছু নয়। সর্বঘটে গুরুদেব সর্বকর্মে গুরু সর্বধর্মে গুরুদেব সর্বকর্ম গুরু। এইভাবে গুরুদেবে যাহর বিশ্বাস এ জগতে তুমি হয় শুদ্ধ ভক্ত দাস। পূজাদি ক্রিয়া কর্ম যত
গুরু পূজা ত্যাগ করে যাহা কিছু করো নিষ্ফল হইবে সব শাস্ত্র অনুসার গুরুকে শরণ করে যাহা কিছু অবশ্য সফল হবে তর্ক ত্যাগ করো গুরু বাক্যালয়ে যিনি কৃষ্ণ পূজা করে অবশ্য শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে তাকে কৃপা করে গোলকেতে যে জন যাইবারে যায় এইভাবে পূজা দ্বারা গমন করো এই গুরুদেবে করিয়া বন্দন গুরুপদে ধ্যান করে লইয়া শরণ নিজ গুণে গুরুদেব যদি কৃপা করে সাধন ভজন পথে সিদ্ধি লাভ করে সেই লোভে সবে মিলে একত্র হইয়া শ্রী গুরুর জয় দাও দুহাত তুলিয়া গুরুদেব কল্পতরু অদ্ভুত প্রকাশ সংসারের দুঃখ যত গুরু করে নাশ সর্বব্যাপী গুরুদেব অগ্রসর হয়ে সর্বজনে রক্ষা করে সর্বদিক হৃদয়ের দুঃখ জ্বালা গুরুর কৃপা দূর হয়ে শান্তি মেলে এহেন মায়ায় পঞ্চকল্প তরুগুরু যে বা নাহি ভজে কোন স্থানে শান্তি নাই নরকেতে
গুরু নিন্দা কভু করনে না করু শ্রবণ। যে জনে গুরুজির নিন্দা করে থাকে সেই জনে পাষণ্ড শাস্ত্রে বলে থাকে। যে স্থানে গুরুজির নিন্দা চর্চা হয় সেই স্থানে কদাপিও যেতে নাহি হয়। এই গুরুপদে যার যত নিষ্ঠা, এ ভব সংসারে তার ততই প্রতিষ্ঠা। গুরুদেব যেখানে যাহা কিছু বলে অবশ্য মঙ্গল লাগে জানিও সকলে। পিতা মাতা যেইভাবে নিজ পুত্র লাগে মঙ্গল কামনা করে দিন রাত সুখ দুঃখ সর্বকিছু ত্যাগ করিয়া কর্ম করে ধর্ম করে তার লাগিয়া। গুরুদেব ভাবে শিষ্যের লাগিয়া ভজন করিতে থাকে কষ্ট করিয়া। ইহকালে প্রেমদাতা পরকালের বন্ধু গুরুকে পার করে এই ভব সিন্ধু। যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। প্রভাতে জাগিয়া কর গুরুচরণ বন্দন। দিনখানি ভালো যাবে শাস্ত্রের বচন। স্থানকাল মাত্র নাই সর্বসিদ্ধি হয়। দিনে বা রাত্রিতে পড়ো যে কোনো সময় পড়িবার শিক্ষা দাও সর্বস্থানে গিয়ে। পড়িলে পড়া
গোলকেতে চলে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, 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 শুনছি অমৃতময়ের অমৃত কথা। এই কথার প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জ ধাম, আস্তারা, তমলুক, পূর্ব মেদিনীপুর। শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণ কমলাশ্রিত গৌর গোপাল কৃষ্ণ বিয়াসী শ্রীমতী গোবিন্দ দাসী শ্যামা। জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গুরুদেবের চরণ স্মরণ করে অমৃতময়ের অমৃত কথার প্রারম্ভে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে ও ভক্তির মূর্তিমতী মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো আজকে আমরা শুনব শ্রীমদ্ ভাগবতের ভাগবত মাহাত্ম্য কথা। তো চলুন আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। কৃষ্ণ নারায়ণ বন্দে, কৃষ্ণ বন্দে ব্রজ প্রিয়ম, কৃষ্ণ নারায়ণ বন্দে, কৃষ্ণ বন্দে ব্রজ প্রিয়ম, কৃষ্ণ দ্বৈপায়ন বন্দে, কৃষ্ণ কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে, কৃষ্ণং বন্দে পৃথাসুতং, কৃষ্ণং নারায়ণং বন্দে, কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ং, কৃষ্ণং নারায়ণং বন্দে, কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ং, কৃষ্ণ বন্দে ব্রজপ্রিয়ং।
শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যম প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এর বিষয়ে আমরা শ্রবণ করব। তো এতগুলো অধ্যায় আমি বলে ফেললাম, কিন্তু সময় আমাদের যতখানি সাপোর্ট করবে, পারমিট করবে, ততটাই আমরা আজকে শ্রবণ করব। তো প্রথম অধ্যায়ে দেবর্ষি নারদের ভক্তি মহারানীর সঙ্গে সাক্ষাৎকার, আর দ্বিতীয় অধ্যায়ে ভক্তি মহারানীর দুঃখ দূর করার জন্য নারদ মুনির উদ্যোগ, আর তৃতীয় ভক্তি মহারানীর কষ্টের উপশম নারদ কর্তৃক। সচ্চিদানন্দ রূপায় বিশুদ্ধপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় কৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিদানন্দ রূপায় বিশুদ্ধপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যিনি জগতের উৎপত্তি, স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক, আদি দৈবিক ও আদি ভৌতিক এই ত্রিতাপ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি। তোমারই শ্রীচরণে করি গো প্রণাম প্রভু, করি গো প্রণাম। তোমারই শ্রীচরণে করি গো প্রণাম প্রভু, করি গো প্রণাম। তোমারই শ্রীচরণে করি গো প্রণাম প্রভু, করি গো প্রণাম। মূঢ়মতি মন্দ গতি দূর কর মম দুরমতি। মূঢ়মতি মন্দ গতি দূর কর মম দুরমতি। তবু চরণে বিনে প্রভু গতি নাই আমার। মূঢ়মতি মন্দ গতি, মূঢ়মতি মন্দ গতি দূর কর মম দুরমতি। তবু চরণে বিনে
প্রভু করি গো প্রণাম। ওই বুঝি গো সময় হলো এ খাঁচা ছাড়িবার, খাঁচায় বন্ধ পাখি আমার বড়ই অসহায়। ওই বুঝি গো সময় হলো খাঁচা ছাড়িবার, খাঁচায় বন্ধ পাখি আমার বড়ই অসহায়। তোমার ওই শ্রীচরণে করি গো প্রণাম প্রভু করি গো প্রণাম। খাঁচার পাখি ছাড়বে খাঁচা, খুঁজে বেড়ায় চরণ তোমার। খাঁচার পাখি ছাড়বে খাঁচা, খুঁজে বেড়ায় চরণ তোমার। মরণ কালে খাঁচা ছাড়ার সময় তারে চরণ দিও তোমার ওই শ্রীচরণে করি গো প্রণাম প্রভু করি গো প্রণাম। গোবিন্দ দাসী বলে প্রভু প্রভু গো প্রভু গো গোবিন্দ দাসী বলে প্রভু গোবিন্দ দাসী বলে প্রভু হৃদে ধরে পাদ মরণ কালে যেন আমি পাই তোমার দর্শন। গোবিন্দ দাসী বলে প্রভু হৃদে ধরে পাদ পদ্ম মরণ কালে পাই যেন, মরণ কালে যেন আমি পাই তোমার দর্শন। তোমার ওই শ্রীচরণে করি গো প্রণাম প্রভু করি গো প্রণাম। তোমার ওই শ্রীচরণে করি গো প্রণাম প্রভু করি গো প্রণাম।
শুনছি অমৃতময়ের অমৃত কথা। ব্যাসপুত্র সুখদেবের তখন উপনয়ন হয়নি। হবে কি করে? তিনি যে মাতৃজঠরে 16 বৎসর অবস্থান করে সেখান থেকে বেরিয়ে মায়ার সংসারে আবদ্ধ না হওয়ার জন্য ওই বস্ত্রহীন অবস্থায় ভগবানের নাম কীর্তন করতে করতে চলেছেন। পুত্রের এমতো অবস্থা দেখে ব্যাসদেব বললেন, কোথা যাও পুত্র? তোমার তো উপনয়ন হয়নি, আর তুমি কিনা সন্ন্যাস ধর্ম পালনের সংকল্প নিলে। তন্ময় পুত্র সুখদেব কিছুই শুনতে পাননি। তার হয়ে বৃক্ষরাজি উত্তর দিয়েছিল। তাই সর্বভূত হৃদয় স্বরূপ সুখদেব মুনিকে প্রণাম। শস্যখনে ভৃত চিতাস্তদপুদস্তান্ন ভাব হব্বচিতরুচির লীলাকৃষ্ট সারস্তোদীয় বেতনুত কৃপয়া যস্তত্ত দীপং পুরাণ তমখিল বৃজিনখং ব্যাসস্নান নতো হস্তি নতো হস্মি। শ্রী সুখদেব মহারাজ নিজ আত্মানন্দে নিমগ্ন ছিলেন। এই অখণ্ড অদ্বৈত স্থিতি নিবন্ধন সবকিছুর থেকে তার ভেদ বুদ্ধি নিবৃত্ত হয়ে গিয়েছিল। তবুও মুরলী মনোহর শ্যাম সুন্দরীর মধুময়ী মঙ্গলময়ী মনোহারিণী লীলাসমূহ সুখদেবের চিত্তবৃত্তি সমূহকে আকৃষ্ট করে রেখেছিলেন এবং তিনি জগৎ সংসারের প্রাণীদের প্রতি কৃপাবশত ভগবত তত্ত্ব প্রকাশক এই মহাপুরাণ প্রচার করেছেন। আমি সেই সর্বপাপাহারী ব্যাসনন্দন ভগবান শ্রী সুখদেবের চরণে প্রণিপাত জানাই। একদিন মুনিবর শৌনক নৈমিষারণ্যে অবস্থিত সুতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন, হে সুত, অজ্ঞান অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান। তো আপনি আমাদের কর্মের তৃপ্তি দানকারী অমৃত সার গল্প কথা বলুন। ভক্তি জ্ঞান বৈরাগ্যের দ্বারা মহান বিবেকের বিকাশ কিভাবে হবে? এই কলিযুগের জীব আসুরি প্রভাব সম্পন্ন, কিভাবে এর থেকে মুক্তি লাভ করবে? তো সুত বললেন, হে শৌনক, কেবল তোমার মধ্যে ভগবান সম্পর্কে জানার ইচ্ছা রয়েছে। তাই তোমাকেই আমি সমস্ত সিদ্ধান্তের সার কথা জানাবো, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। মন দিয়ে শোনো, কিভাবে ভক্তি প্রবাহ বৃদ্ধি করা যায় এবং শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জন করা যায়। কলিযুগের জীবকে কালরূপ সর্পের গ্রাস থেকে রক্ষা করার জন্য সুখদেব ভগবতীর প্রচলন করেছেন। জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই ভাগবত কথামৃতের রস আস্বাদন করা সম্ভব হয়। রাজা পরীক্ষিত যখন তার গর্হিত কর্মের জন্য দণ্ডস্বরূপ 7 দিনের মাথায়
তক্ষক দংশনে মৃত্যু অনিবার্য জানতে পেরে সবকিছু পরিত্যাগ করে নৈমিষারণ্যে তপস্যা করছিলেন। তখন শুকদেব ভাগবত কথা শুনিয়েছিলেন। আর ঠিক তখনই দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে সেখানে উপস্থিত হয়ে শুকদেব গোস্বামীকে বলেছিলেন, অমৃত নিন, আর আপনার ভাগবত কথামৃত আমাদের দান করুন। ভক্তিহীন দেবতাদের কাণ্ড কীর্তি দেখে শুকদেব হেসেছিলেন, কারণ দেবতারা অমৃতের বিনিময়ে কথামৃত নিয়ে বিনা পরিশ্রমে সিদ্ধি লাভ করতে চায়। আর পরীক্ষিত মহারাজকে অমৃত দান করে অমরত্ব দান করতে চান, এই জন্য তিনি হেসেছিলেন। তাই যেহেতু দেবতারা এই অমৃত কথাকে ব্যবসা ভিত্তিক গ্রহণ করতে চেয়েছিলেন, তাই শুকদেব বললেন, দেবতারা এই ভাগবত কথা শ্রবণে অনধিকারী। ভাবুন, আমরা যারা ভাবি পয়সা দিয়ে কি না পাওয়া যায়, তারা কত মূঢ় চিন্তা করুন। যেখানে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ, তাই মানুষ অর্থাৎ মানব জন্মে সাধনার মধ্যে তা প্রাপ্তি লাভ হয়। তাই বলছেন, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, ভজ হরিপদ নীতিরে, ভজ হরি শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে, ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, ভজ হরিপদ নীতিরে, ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে। শীতয়াতপ মাত পরিশন এদিন যামিনী
শীত আতপ মাত বরিশানা এদিন যামিনী জাগিরে বিফলে সে বিনু কৃপণ দুরজন চপল সুখ অর্থাৎ শীত গ্রীষ্ম সর্বসময় দিন রাত জেগে আমরা কত কথা বলি, আসলে ওগুলো কথা নয়, অকথা কুকথা। এই করে আমাদের সময়টাকে অতিবাহিত করি। তাই বলছে শীত আতপ বাত বরিশন এদিনও যামিনী জাগিরে, দিন রাত জেগে আমরা বাত বর্ষণ কথা বর্ষণ করতে থাকি। বিফলে সে বিনু চপল দুর্জন, অর্থাৎ আমরা অযথা তাদের সেবা দিই যারা আমার কোনো কাজে লাগে না। অর্থাৎ আমরা ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা না করে এই সংসার রূপ জড়রস আস্বাদন করার জন্য যে কথা বলা হয়েছে সেই কথা বলছেন যে এগুলো কোনো কথার মধ্যে পড়ে না। কারণ এই কথা আজকে যেটা বলছি কালকে সেটা মিথ্যা হয়ে যায়, কিন্তু ভগবান সম্পর্কে যদি কোনো কথা বলি সেই কথার সত্যতা চিরন্তন। তাই সেই কথার মধ্যে আমাদের ডুব দিতে হবে কথার অমৃত রস আস্বাদন করার জন্য। একটু আগে বললাম না যে দেবতারা এসেছিলেন কার কাছে? সুখদেব গোস্বামীর কাছে। যখন তিনি পরীক্ষিত মহারাজকে এই ভাগবত কথামৃত কথা শোনাচ্ছিলেন, অর্থাৎ পরীক্ষিত মহারাজ গভীর মনোযোগ সহকারে, কেন না তিনি জেনেছিলেন যে 7 দিনের মধ্যে দক্ষম দংশনে তার মৃত্যু হবে। তাই তিনি আমরণ অনশন, বুঝুন যে মূর্তি যখন হবে তখন যেটুকু সময় পাওয়া যায় সেই সময়ের মধ্যে আমার কাজগুলো দ্রুত গুছিয়ে নিতে হবে। তাই আমরণ অনশন করে তিনি মনোনিবেশ সহকারে এই অমৃত কথা শ্রবণ করেছিলেন, যা সুখদেব গোস্বামী বুঝেছিলেন পরীক্ষিত মহারাজের ভাবের বিষয়। তাই দেবতারা যখন পরীক্ষিত মহারাজকে অমরত্ব দান করার জন্য অমৃতের ভাণ্ড নিয়ে এসেছিলেন সুখদেব গোস্বামীকে দিয়ে, তিনার কাছ থেকে এই ভাগবত কথামৃত আদান প্রদানের জন্য। তো সুখদেব গোস্বামী হেসেছিলেন, কারণ তিনি বুঝেছিলেন যে দেবতারা ছল কল কৌশল করে অর্থাৎ ভক্তিহীন ভাবে এই অমৃত কথা নিয়ে কি করবেন, যে জিনিস আমরা সহজে প্রাপ্তি হই সে জিনিস কি করি আমরা খেলনার মতো সবকিছুকে ভেঙে চুরমার করে দিই, কারণ তার গুরুত্ব আমরা বুঝি না। তাই সেগুলো আমাদের হাতে খেলার পুতুল হয়ে যায়। তাই তিনি বুঝেছিলেন যে এর মাহাত্ম্য গুরুত্ব এরা বুঝবে না, এরা মর্যাদা দেবে না। তাই তিনি তা দেবতাদের প্রদান করলেন না, এবং এই অমৃত কথা শ্রবণ থেকে দেবতারা বঞ্চিত হয়েছিলেন। তো আমরা যদি এরকম কোনো সিদ্ধান্ত নিই যে অর্থ আছে, আমার অর্থ ছড়ালে আমি কি না পেতে পারি, অর্থাৎ আমার ভক্তি থাক বা না থাক, ভাব থাক বা না থাক,
আমি বিনিময়ে অনেক কিছু করতে পারি। আমার গোবিন্দ কিন্তু তা সহজে ধরা দেন না। যতক্ষণ না ভক্তের ভক্তি জাগ্রত হয় ততক্ষণ তিনি তাকে কৃপা করেন না। তো আমরা সেই ভাবে মনোনিবেশ করব তাকে প্রাপ্তির জন্য। তো চলুন শুনছি অমৃত মায়ের অমৃত। ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীরে, কমল দল দল জীবন টল বল ভজ হরিপদ ভজ শ্রীনন্দের অভয় চরণার পরীক্ষিত মহারাজের মোক্ষ লাভ হওয়াতে স্বয়ং ব্রহ্মা এই অমৃত 7 দিন অমৃত কথা শ্রবণের মধ্য দিয়ে পরীক্ষিত মহারাজের মোক্ষ লাভ হয়ে গেল। তো এই মোক্ষ লাভ হওয়াতে স্বয়ং ব্রহ্মা ভাগবতকে ওজনে বিচার করে জানতে পারলেন সকল সাধন অপেক্ষা ভাগবতী নিজ মাহাত্ম্যে ভারী, যা দেখে মুনি ঋষিরা চমৎকৃত হয়েছিলেন। যদিও দেবর্ষি নারদ পূর্বেই ব্রহ্মার নিকটে শাস্ত্র শ্রবণ করেছিলেন, তথাপি সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণ, এরা কারা? সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, এদের সঙ্গে সংসার প্রপঞ্চ মুক্ত নারদ মুনির কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিসম্মত সাপ্তাহিক শ্রবণে কি প্রকার প্রীতি হয়েছিল সেই কথাই শুনব। সুত বললেন, সুখদেব তার শিষ্যদের মধ্যে এই সুতকেই শ্রেষ্ঠ বিবেচনা করে বললেন, অর্থাৎ তিনি বলছেন আমাকেই সুখদেব গোস্বামী শ্রেষ্ঠ নির্বাচন করলেন। একদিন সনক ঋষিগণ সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এলেন। সেখানে নারদের সঙ্গে মুনিগণের দেখা হয়ে গেল। মুনিগণ দেখলেন নারদজি ভীষণ ভাবে চিন্তিত ও ব্যাকুল, তার খুব দ্রুত গতিতে যেন কোথায় যাচ্ছে। তো মুনিগণ নারদজিকে বললেন তিনার এই অবস্থার কারণ কি। আরো বললেন আপনি এলেন কোথা থেকে বা যাবেনই বা কোথায়। নারদ মুনি হতাশার সঙ্গে বললেন, পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে এখানে এসেছি, কিন্তু দেখলাম এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, যাকে বলা হচ্ছে নাসিক, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ এবং সেতুবন্ধ রামেশ্বরাদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু মনের শান্তি কোথাও পাইনি। অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করছে, তাই সত্য, তপস্যা, শৌচ, দয়া, দান ইত্যাদি কিছুই নাই। হতভাগ্য জীবগণ কেবল নিজের উদরপূর্তির চিন্তাতেই ব্যস্ত। এরা অসত্য ভাষী, মন্দ বুদ্ধি, অলস, ভাগ্যহীন, উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। সাধু সন্তরাও পাষণ্ড আচার নিরত হয়ে গেছে। দেখতে বৈরাগী হলেও স্ত্রী ধনাদি নির্বিকারে গ্রহণ করে,
মহাত্মাদের আশ্রম তীর্থ পবিত্র নদীগুলি বিধর্মীরা অসুর প্রবৃত্তির মানুষেরা দখল করে রেখেছে। পৃথিবীতে জ্ঞানী যোগী সিদ্ধ পুরুষ পাওয়া দুর্লভ। এই যুগে অন্ন বিকৃত, অর্থাৎ ভাত হয়ে গেছে, প্রসাদ নাই। ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে, আর স্ত্রী লোকেরা বেশ্যাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছে। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে যমুনা তীরে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হলাম। কে বলছেন? না, নারদ মুনি। হে মুনিবর, সেখানে এক আশ্চর্য বিষয় দর্শন করলাম। কি সেই দৃশ্য? না, এক যুবতী স্ত্রীলোক বিষণ্ণ মনে বসেছিলেন। তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। স্ত্রীলোকটি কখনো তাদের জ্ঞান ফেরাবার চেষ্টা করছে, আবার কখনো সামনে বসে কাঁদছে। এই অবস্থায় স্ত্রীলোকটি তার শরীরের রক্ষক পরমাত্মাকে 10 দিকে দর্শন করছিলেন, আর শত শত নারী তাকে ঘিরে বাতাস করছিলেন ও প্রবোধ দিচ্ছিলেন। দূর থেকে এই দৃশ্য দেখে কৌতূহল বশত সামনে গেলাম। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে আকুল ভাবে বললেন, কৃপা করে ক্ষণকাল অপেক্ষা করুন আর আমাকে এই দুর্ভাবনা মুক্ত করুন। বহু ভাগ্য আপনার দর্শন পেলাম। আপনার দর্শনে মানুষের পাপ দূর হয়, আর উপদেশ বাক্যে দুঃখ তো দূর হয়। নারদ বললেন, মা তুমি কে? পুরুষ দুজন তোমার কে হয়? তোমায় যারা ঘিরে রয়েছে এরা কারা? যুবতী বললেন, আমার নাম ভক্তি। এই দুজন আমার সন্তান, জ্ঞান আর বৈরাগ্য। কালের গতিতে এদের এই দশা। এই দেবীগণ গঙ্গা আদি নদী বৃন্দ আমার সেবা করার জন্য এসেছে। এই দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নাই। আপনি আমার কথা শুনুন আর আমাকে শান্তি প্রদান করুন। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। মহারাষ্ট্রের কোথাও কোথাও সম্মানিত হলেও গুজরাটে এসে শক্তিহীন হয়ে পড়ি। সেখানে ঘোর কলির প্রভাবে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। বহুকাল এই অবস্থায় থেকে আমার ছেলেরাও দুর্বল হয়ে পড়ে। এরপর বৃন্দাবনে পৌঁছে আমি যুবতী হলেও আমার সন্তানদ্বয় পরিশ্রমবশত অবসন্ন হয়ে পড়ে। তাই আমি এই স্থান ত্যাগ করতে চাই। সাধারণত মা বৃদ্ধা, ছেলেরা যুবক হবে, কিন্তু এই বিপরীত অবস্থা আমাকে পীড়া দিচ্ছে। নারদজি বললেন, এই যুগে সদাচার, যোগমার্গ, তপস্যা লুপ্ত হয়েছে। জীব সততা ও দুষ্কর্মে লিপ্ত হয়েছে। সৎ লোকেরা দুঃখে ম্লান, আর দুষ্টের দল সুখে উন্নতি করছে। তাই তোমার প্রতি আসক্তিহীন। বৃন্দাবনে তুমি নবীনা হয়েছ তোমাকে গুরুত্ব দেওয়ার জন্য, কিন্তু তোমার 2 ছেলের গুণগ্রাহী কেউ নাই, তাই এই অবস্থা। ভক্তি মহারানী বললেন, ভগবান সহ্য করছেন কি করে? পরীক্ষিত মহারাজ এই যুগকে থাকতে দিলেন কেন? নারদ বললেন, শ্রীকৃষ্ণ যখন এই মর্তলোক ছাড়লেন, সেই দিন থেকে সবে বিঘ্ন শুরু হয়ে গেল। দিগ্বিজয় কালে কলি পরীক্ষিত মহারাজের নজরে পড়লে কলি অতি দীন ভাবে শরণাপন্ন হন। তাই তাকে রাজা বধ করতে পারেননি। কারণ যোগ সাধন, তপস্যা ও সমাধি দ্বারা যে ফল লাভ হয়, কলিযুগে সেই ফল উত্তম রূপে শ্রী হরির নাম কীর্তনের দ্বারা প্রাপ্তি হয়। তাই কলিযুগে জীবের মঙ্গলের জন্য তাকে আশ্রয় দিলেন।
তো চলুন আমরা এই নাম কীর্তন একটু করে মঙ্গল প্রাপ্তি করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। তিনি আরো বললেন, এই যুগে জ্ঞানীরা স্ত্রী সভ্য করে মহিষের মতো। সম্প্রদায়গত বৈষ্ণবদের লক্ষণও কোথাও দেখা যায় না। নারদজির কথায় ভক্তি দেবী বললেন, সাধুর দর্শনে সব পাপ ক্ষয় হয়। যেমন প্রহ্লাদ ও ধ্রুব মহারাজ আপনার দর্শনে ধ্রুবপদ প্রাপ্ত হয়েছিলেন। তাই বলুন, সাধুর দর্শনে যায় মনের ময়লা, দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। সাধু
ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরণী মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী। এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী। একই রসে নিত্য করে নিত্য রসের গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ লাহুরি মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। এই পর্যন্ত আমরা শুনছিলাম অমৃতময়ের অমৃত কথা। তো নারদজির সঙ্গে ভক্তি মহারানীর সাক্ষাৎ হলো। এর পরের দিন আমরা অর্থাৎ আগামী দিন যে কিভাবে নারদজি ভক্তি মহারানীর দুঃখ দূর করার জন্য তিনি যে কর্ম করেছিলেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলুন, আমাদের প্রায় সময় শেষ। গুরবে গৌরচন্দ্রায় শ্রী রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাচ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয় এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব চরণেভ্যো